নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি। একের পর এক এবার যেন পাক গুপ্তচরেরা গ্রেফতার হতে শুরু করেছে। এর আগেই আমরা দেখেছিলাম প্রথমে হরিয়ানার ইউটিউবার এই জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করেছিল পুলিশ আধিকারিকেরা এবং তদন্ত প্রক্রিয়া চলতে চলতে রীতিমতো তিনি স্বীকার করে নিয়েছিলেন যে পাকিস্তানে তিনি একাধিক গোপন তথ্য পাচার করেছেন এবং পাক গুপ্তচরে জ্যোতি মালহোত্রা বর্তমানে আটক রয়েছে, পুলিশের হেফাজতে রয়েছে, তদন্তকারীদের হাতে রয়েছে এবং তারপর এই তদন্তের যে ঝাঁজ সেই ঝাঁজ রীতিমতো বাড়িয়েছে তদন্তকারী আধিকারিকেরা। আর এবার আরো এক নতুন পাক গুপ্তচরকে গ্রেফতার করলো মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখা। জানা যাচ্ছে ওই পাক গুপ্তচরের নাম রবীন্দ্র বর্মা। মুম্বাইয়ের একটি ডিফেন্স ফার্মে কর্তব্যরত ছিল এই রবীন্দ্র বর্মা, আর সেখানে সাবমেরিন এবং একই সঙ্গে যুদ্ধ জাহাজগুলি তৈরি করার কাজে নিযুক্ত ছিল সে। আর তারপরেই জানা যাচ্ছে এই সাবমেরিন এবং যুদ্ধ জাহাজের বিভিন্ন যে গোপন তথ্য, সেই গোপন তথ্য পাকিস্তানকে পাচার করেছে এই পাক গুপ্তচর রবীন্দ্র বর্মা। একই সঙ্গে জানা যাচ্ছে পায়েল শর্মা এবং ইয়াশপ্রীত এই দুটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে বহুদিন ধরে যোগাযোগ ছিল এই রবীন্দ্র বর্মার। তারপরে রীতিমতো এই পাক গুপ্তচর সন্দেহে তাকে গ্রেফতার করা হয় আর বর্তমানে তার বিরুদ্ধে একাধিক তথ্য উঠে আসছে সামনে। জানা যাচ্ছে বহুদিন আগে প্রীতি জয়সওয়াল নামে এক মহিলার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কথা হয়, তার বেশ কিছুদিন ধরে যোগাযোগ হয় এবং তারপর নম্বর আদান প্রদান, আর তারপরে মধু চক্রের ফাঁদে ফেলা হয়েছিল এই রবীন্দ্র বর্মাকে। তবে প্রীতি জয়সওয়াল একজন পাক গুপ্তচর, তা রীতিমতো প্রমাণিত হয়েছে। আর এই প্রীতি জয়সওয়ালের সঙ্গে পরিচয় ছিল রবীন্দ্র বর্মার, কিন্তু জানা যাচ্ছে তিনি মধু চক্রের ফাঁদে কখনোই পা দেননি বা শিকার হননি। তিনি নিজেই বহুবার পাকিস্তানকে ভারতের গোপন তথ্য পাচার করেছে, যার বদলে তিনি বিপুল পরিমাণ অর্থ পেয়েছে, আর সেই অর্থ পাকিস্তান থেকে ভারতের অ্যাকাউন্টে ঢুকেছিল। তবে জানা যাচ্ছে সেই বিপুল পরিমাণ অর্থ আইএসআই এজেন্টদের মাধ্যমে পেত এই পাক গুপ্তচর রবীন্দ্র বর্মা। একই সঙ্গে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা, তারপরই জ্যোতি মালহোত্রার পর একে একে বহু পাক গুপ্তচরদের গ্রেফতার করেছে তদন্তকারী আধিকারিকেরা। এখনো পর্যন্ত এই তদন্ত প্রক্রিয়া চলছে, তারই মাঝে আরো এক পাক গুপ্তচরের নাম উঠে আসলো, যার নাম রবীন্দ্র বর্মা। সে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে রয়েছে এবং ডুবোজাহাজ, যুদ্ধ জাহাজ, এই বিভিন্ন জাহাজ তৈরির কাজে নিযুক্ত ছিল সে। 14টি যুদ্ধ জাহাজ এবং একই সঙ্গে সাবমেরিনের তথ্য ছিল তার কাছে। সেই 14টি তথ্য সে পাঠিয়েছিল পাকিস্তানে, তার মধ্যে 5টি একেবারেই সঠিক ছিল। আর ইতিমধ্যে আর কি কি বিষয়গুলি তদন্ত প্রক্রিয়া উঠে আসছে সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। যেমন তদন্তের ক্ষেত্রে কিন্তু অবশ্যই উঠে আসতে পারে আর এই ডুবোজাহাজ, সাবমেরিন এবং যুদ্ধ জাহাজ ছাড়া আর কি কি তথ্য পাকিস্তানকে পাচার করেছে এই পাক গুপ্তচর রবীন্দ্র বর্মার, কার কার সঙ্গে পরিচয় ছিল তার এবং কিভাবে সেই পাক গুপ্তচরে চক্রে পা দেয়, তা বিভিন্ন বিষয়গুলি তদন্তের আওতায় আনা হবে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে তদন্ত প্রক্রিয়া ঠিক কোন দিকে এগোয় সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে।